ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور। সময় সংকীর্ণ, এই জন্য সংক্ষেপে করে দিচ্ছি আমি। আল্লাহ তাআলার বান্দা লোকমান হাকিম তার সন্তানকে চতুর্থতম যে উপদেশটা দিলেন, সে উপদেশটা হচ্ছে কি, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। ও আমার সন্তান, ও আমার বৎস, শোনো শোনো, তুমি মানুষদের কাছ থেকে মুখ ফুলিয়ে গাল ফুলিয়ে চলে আসো না, মানে অহংকার করো না, তাকাব্বুরি করবা না, খবরদার অহংকার করবা না, মানুষকে হেই তুচ্ছ তাচ্ছিল্য করবা না। মানুষ আছে, তোমাকে দেখেছে, তোমার সাথে কথা বলতে চাচ্ছে, তুমি অহংকার বশত সেখান থেকে কি করো না, বিতাড়িত হয়ে আসে না, অহংকার বশত সেখান থেকে ফিরে আসে না, তুমি তার সাথে অহংকার করো না। শুধু তাই নয়, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আল্লাহ তাআলা বলছেন খবরদার খবরদার কি করো না, জমিনের মধ্যে তোমরা দম্ভ করে চলো না। কি করো না, দম্ভ করে চলো না, অহংকার করে দম্ভ করে নিজেকে গর্ব করে চলো না। কারণ এটা কি, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয় আল্লাহ তাআলা কোনো দর্পিত অহংকারীকে, দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা কি করেন না, দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। সর্বপ্রথম অহংকার করেছিল ইবলিস। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সিজদা করতে বলা হলো, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা না করে সে ঘাড় উঁচু করে থাকলো, মাথা নত করেনি। সমস্ত ফেরেশতারা মাথা নত করেছিলেন, সিজদা দিয়েছিলেন, কিন্তু ইবলিস করে নাই। তাকে জিজ্ঞাসা করা হলো, কিসে তোমাকে সিজদা করতে বিরত রাখলে? তিনি তখন আল্লাহ তাআলার সামনে বিজ্ঞান উপস্থাপন করলে যে খলাকতানি মিন নার, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, ওয়া খলাকতাহু মিন তিন, তাকে সৃষ্টি করা হয়েছে কি মাটি থেকে, আনা খায়রুম মিন, আমি তার চাইতে উত্তম। নাউজুবিল্লাহ, এই উত্তম, ওই জন্য অহংকার করছে। দেখছেন, আগুন থেকে তৈরি করা হয়েছে জন্য নিজেকে অহংকারী করছে, ওই উত্তম মনে করেছে নিজেকে। এই জন্য আদম আলাইহিস সালামকে সিজদা করেনি। আল্লাহ তাআলা বলছেন ফাহাবিতু মিন, এখান থেকে নেমে যা, তোমার মতো অধম অহংকারীর এখানে জায়গা নাই, তুমি অধমদের অন্তর্ভুক্ত হয়ে যাও। শয়তান বিতাড়িত হয়েছে সর্বপ্রথম অহংকারের কারণে। সুতরাং কখনো তাকাব্বুরি করবেন না, অহংকারী করবেন না। অহংকারী তিনটা কাজের মাধ্যমে হয়। এক নম্বর, অন্তর থেকে অহংকার করা। আপনি ইলম অর্জন করেছেন, অথবা আপনার জ্ঞান আছে, অথবা আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, এর জন্য তাকাব্বুরি করে আরেকজনকে কটাক্ষ করে কথা বলবেন, আমি নামাজ পড়ি, মানে কিছু। খবরদার, তাই নয়, জেনে রাখবেন, এই যে অন্তর থেকে অহংকার পোষণ করা যাবে না। দ্বিতীয় নম্বর, মানুষের চাল চলনের ক্ষেত্রে অহংকার পোষণ করা। আপনি এমন ভাব সামনে হাঁটছেন যে সবাই আপনার দিকে চেয়ে আছে, আপনি কোটি টাকার পোশাক পরে আছেন, ঠিক আছে না? এই অহংকার করা যাবে না। তৃতীয় নম্বর অহংকার হয় কথাবার্তার মাধ্যমে। বড় বড় বক্তব্য যাচ্ছেন, আজকে এখান থেকে আমার বাপ এই পাঠাইছে, কালকে ওখান থেকে নিয়ে আসছে, আজকে নতুন জামা পরেছি, কালকে আরেকটা অর্ডার করেছি, পরের দিন আরেকটা বানাবো। এই যে তাকাব্বুরিমূলক অহংকারমূলক কথা, খবরদার অহংকার করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান আবু দাউদের হাদিস, আল্লাহ তাআলা বলেন যে অহংকার হচ্ছে আল্লাহ তাআলার কি, চাদর। অহংকার হচ্ছে আল্লাহ তাআলার পোশাক বা চাদর। সুতরাং ও দুনিয়ার মানুষ, আপনার আমার কিসের অহংকার? আমার কি আছে? আপনাকে বলতে হবে যে এটা আমার নিজের, তাহলে বলবো যে আপনার অহংকার করার আছে। আপনি নিজের নিঃশ্বাসটা তো আপনার নিজের কন্ট্রোলে নাই, মানুষের পরের কথা। আপনার নিজের নিঃশ্বাসটা তো আপনার কন্ট্রোলে নাই। আপনি রাখেন তো 2-4-5 মিনিট ধরে, পারেন নাকি? যোগ্যতা আছে আপনার? তাহলে আপনি কি মনে করছেন? কি মনে করছেন? তাহলে অহংকার কি দিয়ে করবেন আপনি? আপনি যে বউয়ের সাথে 20-30 বছর থেকে ঘর সংসার করছেন, সে বউয়ের মন আজও পর্যন্ত আপনি বুঝতে পারেননি। আপনি নিজের কি মনে করেন? অহংকার কার? আল্লাহর জন্য। অহংকার কার জন্য? আল্লাহর জন্য। কোন সৃষ্টির জন্য অহংকার খাটে না। এই যে বেকুফ, যে অহংকার করবে, বেকুফ, তার আদব কায়দা নাই, বুঝেনি? যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি আল কিবার। কোন ব্যক্তি, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না যার অন্তরের মধ্যে মিসকাল যাররাতিল কিবর, যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে। ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না যার অন্তরে যাররা পরিমাণ কি আছে, অহংকার আছে। যাররা, যাররা মানে বুঝেন, ওই যে সরিষা দানা পরিমাণ যদি কেউ অহংকার করে, তাহলে কি করবে না? সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা এই কথা বলছে খবরদার লোকমানের মাধ্যমে, যে খবরদার তোমরা কি করবে না।